সকলকে আমার আনন্দিত জয়গুরু। গতকাল পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদ্মার ১১৫তম শুভ জন্মদিবস পালিত হলো। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাণীতে পরম পূজ্যপাদ পদ্মাকে বলেছিলেন, বড় খোকা, আজ তোমার জন্মদিন। তুমি দুনিয়ায় নেমে এসেছিলে এমনতর একটি দিনে, ওই তোমার মায়ের কোলে। প্রার্থনা করি পরমপিতার কাছে জীবনের উজ্জ্বল আয়ু নিয়ে তুমি উদ্ভাসিত হয়ে ওঠো, প্রত্যেকের দীপ্তি দীপালি তোমার অন্তঃকরণে জ্বলে উঠুক। প্রত্যেকের তৃপ্তি তোমার জীবনের তৃপ্তি অর্ঘ্য হোক। মায়ের প্রতি কীর্তিনিপন ভক্তি জীবনের একটি পরম আশীর্বাদ। তুমি সেই আশীর্বাদ দীপ্ত পুরুষ। তুমি সুখে থাকো, পরিতৃপ্ত হও, আর সবাই তোমার পরিচর্যায় শুভ সন্দীপনী তাৎপর্যে উচ্ছল হয়ে উঠুক। প্রীতির সেই উচ্ছল দীপ্তি তোমাকে পুষ্ট করে পরিবর্ধিত করে তুলুক, পরাক্রমী করে তুলুক, সুন্দর শুভ করে তুলুক। তোমার প্রতিটি পদক্ষেপই যেন সবাইকে উচ্ছল করে উচ্ছল সন্দীপ্ত হয়ে পড়ে। আর সবার অন্তঃকরণের ভিতর দিয়ে তৃপ্তির সুরধ্বনি বয়ে যাক। সুর সম্পাদনী শুভদীপ্ত সুন্দরের সুষ্ঠু সংবর্ধনায়, ব্যক্তিত্বের ভক্তিদীপ্ত প্রাণন দীপনায়। আমার পরমপিতার কাছে একান্ত প্রার্থনা এই, তুমি সুখে থাকো, তুমি শুভ সন্দীপ্ত হও, সবাইকে শুভ সন্দীপ্ত করে তুলে তেমনই জীবনপথে চলতে থাকো, আয়ুর অঢেল উচ্ছ্বাস নিয়ে চিরায়ু হয়ে। আশীষবাণী ২য় খণ্ড থেকে এতক্ষণ সময় পাঠ করছিলাম। আমরা অনেক সময় কোনো একটা বস্তু, বিষয় বা ব্যক্তি সম্বন্ধে ঠিক না জেনে, না বুঝি আলোচনা প্রসঙ্গে অনেক অযথা কথা বলে ফেলি। আর সেই অভ্যেসের দরুনই মাঝে মাঝে দেশ ও জাতির প্রাণ কেন্দ্রস্বরূপ অনেক শ্রেষ্ঠ বরেণ্যে আদর্শ মহামানবের চরিত্রেও দোষ আরোপিত করে বসি। রহস্য ছলে কোনো মহাপুরুষের চরিত্রের উপর কখনো কটাক্ষ করতে নেই, ওতে স্বভাব কলুষিত হয়ে পড়ে। কোনো মহাপুরুষের চরিত্র ও মতবাদের বিরুদ্ধে সমালোচনা করার মতো পাপ আর কিছুই নেই। ওইটা জঘন্য চরিত্রের লক্ষণ। যারা অপরকে প্রতারণা করে তারাও ক্ষমার্হ। গুরুকে ধরে তাদের চরিত্র সংশোধনের পথ বর্তমান থাকে। মহামানব জাতির গুরু যারা গুরুকে প্রতারণা করে বা গুরুর নিকট মিথ্যাচারের আশ্রয় লয়, তাদের সংশোধনের আর কোনো উপায়ই থাকে না। তাদের সঙ্গ বিষবৎ পরিত্যাজ্য। ভালোবাসা মানুষকে তার প্রিয়তমের কাছে উন্মুক্ত করে তোলে। যেখানে সংকোচ বা গোপনীয়তা আছে, ভালোবাসা সেখানে থাকতেই পারে না। তার আদর্শের প্রতি টান যত গভীর, যত নিনড়, তার প্রশ্ন তত কম, দোষ দর্শন স্পৃহা তত ক্ষীণ। যে অন্য মহাপুরুষের চরিত্রের বিরুদ্ধে সমালোচনা করে, বুঝতে হবে সে তার নিজের গুরুর প্রতিও অনুরক্ত নয়। ইষ্টানুরাগী প্রত্যেকের ভিতরে থাকা চাই প্রীতির সহজ টান, অচ্ছেদ্য যোগসূত্র। প্রত্যেকে তার ব্যথার কথা বলে ভরসা পেতে চায়। হয়তো বহু বাজে কথা বলে সময় নষ্ট ও বিরক্তি উৎপাদন করে, তথাপি সবটা দরদি হয়েই শুনতে হয়। নতুবা প্রকৃত ব্যথার জায়গা বুঝে মানুষের সেবা করা যায় না। কর্মীগণকে উপযুক্ত করে তোলা চাই। উপকার করা মানে যোগ্য করে তোলা। যে প্রত্যেক মানুষকে যোগ্য করে তুলতে পারে, অনুগ্রহ করার, উপকার করার ক্ষমতা মাত্র তারই আছে। টাকা দিয়ে যে সাহায্য সে সাময়িক, তাতে সেবা করা সার্থক হয় না। সম্পূর্ণ সমর্থ পুরুষকে কেন্দ্র করে গুণ, কর্ম ও যোগ্যতা অনুযায়ী
মানুষ পরস্পরকে সেবা বিতরণের ভিতর দিয়ে বেঁচে থাকে ও বড় হয়। পা মাথাকে তার ক্ষেত্রে নামিয়ে আনতে চায় না, আবার মাথাও কোনো সময় পাকে উপেক্ষা করে না। একটা সামান্য পিঁপড়ে কামড়ালেও হাতকে পরিচালিত করে পায়ের গ্লানি দূর করতে এবং পায়ের ব্যথাও মাথায় তীব্রভাবে লাগে। কেউ ছোট নয়, ছোট বলে ভাবে না, সক্ষেত্রে থেকে কর্তব্য কর্ম করে যায় মাত্র। আর এই হচ্ছে আর্য চতুর্বর্ণের মূল তত্ত্ব। কেউ বড় নয়, কেউ ছোট নয়। মানব সমাজের বিভিন্ন স্তরে প্রত্যেকেই অপরিহার্য অঙ্গ। এতক্ষণ প্রেক্ষণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আলোচনা থেকে আলোচনা করছিলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।